হ্যালো কিডস, আমি আনিকা ইসমাম তোমাদেরকে কিছু টিপস দিচ্ছি। যে টিপসগুলো তোমরা তোমাদের বয়সন্ধিকাল, তোমাদের চাইল্ডহুড ম্যাক্সিমাইজ করার জন্য, তোমাদের হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়াইজ তোমরা এই টিপসগুলা অবশ্যই মেনে চলবা। নাম্বার 1, খেলাধুলার সাথে যুক্ত হও। খেলাধুলা হতে পারে সুইমিং, খেলাধুলা হতে পারে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, খেলাধুলা হতে পারে রানিং, আর মার্শাল আর্ট খুবই ভালো জিনিস। তোমাদেরকে খেলার সাথে যুক্ত হতে হবে। অনেকে আছে যে একটু খেলায় যুক্ত হয়ে তার আর ভালো লাগতেছে না। চেষ্টা করবা যে রেগুলার হওয়ার, আর চেষ্টা করবা যে বছরের পর বছর একটু সময় বের করে খেলার চেষ্টা করার। যেমন মার্শাল আর্ট যদি করো, তুমি 13 বছর বয়সে ঢুকলা, তুমি সেটা চেষ্টা করবা একেবারে কন্টিনিউ করার। সপ্তাহে সব দিন করার দরকার নাই, সব দিন করতে হবে না, কারণ তুমি প্রফেশনাল না। তুমি সপ্তাহে 3 দিন করলা, আর যদি তোমার পড়ালেখার চাপ থাকে তাহলে তুমি সপ্তাহে 2 দিন করলা। সুইমিং একটা এক্সারসাইজ যেটা ফুল বডিতে কাজ করে এবং চমৎকার গ্রোথ অ্যান্ড হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। সুইমিং করলা আধা ঘন্টা। কেউ যদি সপ্তাহে 3 দিন সুইমিং করে বা 2 দিন সুইমিং করে, তাহলে সে এমনিতেই স্ট্রং অ্যান্ড টল হয়ে গড়ে ওঠে। ক্রিকেট খেলতে পারো, ফুটবল খেলতে পারো, বাস্কেটবল খুবই খুবই এফেক্টিভ লম্বা হওয়ার জন্য। তো যারা একটু বেটে আছো তারা চেষ্টা করো সুইমিং বা বাস্কেটবলে ঢোকার। তো তোমাদেরকে খেলাধুলার মধ্যে ইনভলভড হইতে হবে, এটা হলো নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে তোমাদেরকে ঘুমাতে হবে। রাত্রেবেলা ঘুমানো আর দিনের বেলা ঘুমানো এক জিনিস না। রাতে আমাদের হিউম্যান বডি ক্লক যেটা, সে ক্লকটা রেস্ট মোড, স্লিপ মোডে চলে যায়। সূর্য ডাউন হওয়ার পর, সানসেট হওয়ার পর যত রাত্র বাড়বে আমাদের বডি কিন্তু রেস্ট মোডে চলে যায়, এবং একটা সময় হজমও কিন্তু আস্তে আস্তে হজম করার যে আমাদের যে মেকানিজম, ওটাও স্লো হয়ে আসে। কারণ আমরা নিশাচর প্রাণী না, আমরা হলো দিনে চলে এরকম প্রাণী, মানুষ প্রাণী, তাই না? তো এজন্য আমাদের রাতে ঘুমাতে হয়। রাতে ঘুমালে আমাদের রেস্ট আর রিকভারিটা ভালো হবে। তাই রাতে 10টার মধ্যে, 10:30টার মধ্যে ঘুমায় যাবা এবং সকালবেলা উঠবা। রাতে একটা ডিপ স্লিপ দিবা, 9 to 10 আওয়ার্স অফ স্লিপ। কারণ ঘুমের মধ্যে বাচ্চাদের কিন্তু গ্রোথ অ্যান্ড রিপেয়ারটা ভালো হয়, এবং তাদের ঘুম না হলে পর্যাপ্ত, তাদের বডির হরমোন কাজ করে না ঠিক মতো। তো এজন্য ঘুমটা এতটা ইম্পর্টেন্ট। রাত জেগে টিভি দেখা, রাত জেগে স্মার্টফোন চালানো, রাত জেগে গেম খেলা, এটা কিন্তু কোনো স্মার্ট চয়েস না। সো এজন্য তোমার স্মার্টফোন চালাতে হলে স্মার্টফোন দিনে চালাবা। এই গেল নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, তোমরা যদি দেখো যে তোমাদের খেলার কোনো ব্যবস্থা নাই বা তোমরা খেলতে পারতেছো না, তাহলে তোমরা অবশ্যই জিমে মেম্বারশিপ নিবা। জিমে মেম্বারশিপ কেন নিবা? কারণ দিস ইজ দ্য সেকেন্ড বেস্ট অপশন। জিমে একটা টিনেজার 13 থেকে 17 বছর বয়স, যার এখনো গ্রোথ প্লেট ফিউজ হয় নাই, যার বোন এখনো ফসিলাইজড হয় নাই, বোন এখনো শক্ত হয় নাই, যার মাসেল টাসেল সব কিছু বড় হচ্ছে, নরম, যে এখনো ডেভেলপমেন্ট ফেজে আছে, সে পুরাপুরি অ্যাডাল্ট হয় নাই, সে কি ওয়েট লিফটিং করবে? সে কি হেভি লিফটিং করবে? না, এটা রেকমেন্ডেড না। তুমি কখনোই জিমে ঢুকে অনেক বেশি ওয়েট মারবা না, কারণ অনেক বেশি ওয়েট যদি তুমি নিয়ে নাও, যেমন 1 রেপ ম্যাক্স অনেকে করে, যে সর্বোচ্চ ওয়েট তুলে আমি টান দিলাম, আমি কতটুকু পারি দেখার জন্য। এটা করতে গেলে তোমাদের যে গ্রোথ, সে গ্রোথ স্টান্ট হয়ে যেতে পারে। তোমাদের যে স্পাইন, সে স্পাইনটা নরম, তোমাদের হাড্ডি নরম, জয়েন্ট নরম, সেখানে তোমাদের আঘাত আসতে পারে, অ্যাসিমেট্রিক্যাল অসম গ্রোথ হতে পারে, তোমরা সেটা চাও না। সেজন্য স্ট্রেংথ ট্রেনিং যদি করো জিমে ঢুকে, অবশ্যই করবা। আমি বলবো যে অবশ্যই জিম মেম্বারশিপ নিবা, যেহেতু আমাদের খেলার ব্যবস্থা খুবই সীমিত বাংলাদেশে। খেলার ব্যবস্থার থেকে জিমের ব্যবস্থাই যেহেতু বেশি, তাই আমি বলবো টিনেজারদেরকে জিমমুখী হতে। জিমমুখী হয়ে তোমরা কি করবা? হালকা রেজিস্ট্যান্স ট্রেনিং করবা, সবই করবা, কিন্তু অল্প ওয়েট দিয়ে হাই রিপিটেশনস। ঠিক আছে? তোমাদের যে মাসেল, সেগুলোকে একটু শক্ত করার জন্য, যাতে একটু তোমাদের মাসেলটা পোক্তভাবে
ডেভেলপ করে এবং তোমাদের যাতে স্ট্রেংথটাও বাড়ে সময়ের সাথে সাথে, তোমাদের ফাউন্ডেশনটা যেন সুন্দর হয়। তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্ট্রেচিং করা, কারণ আমরা এই সময়টাতেই বাড়ি। তো স্ট্রেচিং যোগার মাধ্যমে হতে পারে, স্ট্রেচিং পিলাটিসের মাধ্যমে হতে পারে। এজন্য যোগা আর পিলাটিস, স্ট্রেচিং এগুলোর উপরে আমি বেশি জোর দিচ্ছি। এগুলা টিনেজাররা জিমে ঢুকে করবে। এগুলা ব্যায়াম করলে তাদের ইনজুরি হওয়ার কোনো সুযোগ নাই, তাদের গ্রোথ স্টান্ট হওয়ার কোনো সুযোগ নাই, বরং তাদের ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি বাড়বে এবং তাদের গ্রোথে, তাদের হাইট ইনক্রিজে হেল্প করবে। নাম্বার 4 হচ্ছে তোমরা তোমাদের অ্যারোবিক কন্ডিশনিংকে মাস্টার করো। অ্যারোবিক কন্ডিশনিং মাস্টার করার জন্য খেলাধুলা যেমন একটা অন্যতম মাধ্যম, আমার লাং পাওয়ার, আমার হার্ট পাওয়ার, আমার বডিতে আমার এন্ডুরেন্স তৈরি করার জন্য। যদি আমি খেলতে না পারি, মাঠে কোনো স্পোর্টস করতে আমি না পারি, তাহলে আমি সিম্পলি আমার যে নেইবারহুড জিম, সেই জিমে আমি ঢুকে আমি 1 ঘন্টা কার্ডিও করব। টিনেজারদের কার্ডিও করা খুব দরকার। খুবই ইজি অপশন আছে আমাদের জিমে, সাইকেল। তোমরা সাইকেল করো, সাইকেল করলে মানুষ লম্বা হয়। হ্যাঁ, সাইকেলে মানুষ লম্বা হয়। তারপরে ক্রস ট্রেনার, তারপরে হচ্ছে ট্রেডমিল, রোয়িং মেশিন, তারপরে হলো অ্যাসাল্ট বাইক, বিভিন্ন অ্যারোবিক যে মেশিনগুলো আছে অ্যারোবিক কন্ডিশনিং করার জন্য, সেই মেশিনগুলোর জন্যই তোমরা মূলত জিমে ভর্তি হবা। স্ট্রেচিং, যোগা, পিলাটিস, অ্যারোবিক কন্ডিশনিং এর জন্য কার্ডিও, এই 4টা কারণে মূলত আমি তোমাদেরকে জিমমুখী হতে বলবো। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে বডি ওয়েট ট্রেনিং করা। বডি ওয়েট ট্রেনিংটা কিভাবে করবা? বডি ওয়েট ট্রেনিং হচ্ছে তোমার বডিকে ব্যবহার করে তুমি তোমার বডিকে স্ট্রং করবা। এটার উপর আমি জোর বেশি দিচ্ছি। ওয়েট ট্রেনিং মেশিন ব্যবহার করে বা ডাম্বেল ব্যবহার করে ওয়েট ট্রেনিং করার চাইতেও বেশি ইম্পর্টেন্ট এই টাইমটাতে বডি ওয়েট ট্রেনিং করা। যেমন আমি চেষ্টা করব পুশ আপ দেওয়ার অভ্যাস করতে, যেমন আমি চেষ্টা করব পুল আপ দেওয়া শিখতে, ঝুলে থাকা শিখতে, ডেড হ্যাং, প্ল্যাঙ্ক দিয়ে আমি আমার কোর স্ট্রং করব, সাইড প্ল্যাঙ্ক দিয়ে আমি আমার কোর স্ট্রং করব, স্কোয়াডস দিয়ে আমি আমার ফাউন্ডেশন ডেভেলপ করব। এই ধরনের এক্সারসাইজগুলো, তারপরে লাঞ্জেস, এই ধরনের এক্সারসাইজগুলো করে আমি আমার ফাউন্ডেশনটাকে, আমি আমার বডিটাকে স্ট্রং করব, যাতে করে আমি আমার নিজের ওয়েট নিজে পুল করতে পারি। এবং আমি যদি আমার গ্রোয়িং ফেজে শক্তিশালী হয়ে বড় হই, তাহলে আমি অ্যাডাল্ট যখন হব, 18 অ্যান্ড অ্যাবাভ যখন হব, তখন আমার কাছে জিম হয়ে যাবে পানি ভাত। আমি তখন একটা সুস্থ অ্যাডাল্ট হয়ে আমি আমার জীবনযাপন করতে পারবো। আমার যদি জিম করার অভ্যাস ছোটবেলা থেকেই হয়, আমার খেলাধুলা করার অভ্যাস ছোটবেলা থেকেই হয়, ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়ার অভ্যাসটা যদি আমার ছোটবেলা থেকে হয়, তাহলে বড় হয়ে অ্যাডাল্ট হয়ে আমার আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য টাইম বের করাটাকে কষ্টকর মনে হবে না, কারণ আমার অভ্যাসের মধ্যে এটা চলে এসেছে। সো এই টিপসগুলো তোমরা ফলো করলে তোমরা অবশ্যই ইউ উইল গেট দ্য বেস্ট আউট অফ ইউর হেলথ। থ্যাংক ইউ।